হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে প্রতিদিনই কী রান্না করব তা নিয়ে আমরা হতাশ হয়ে থাকি। বিশেষ করে আমরা যেদিন নিরামিষ খাই সেই দিনগুলোতে অনেক ঝামেলা পোহাতে হয় আমাদের। তো যাই হোক, আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বড়ার তরকারি। যেহেতু আজ সোমবার, তাই আমি নিরামিষ করেছি আজকে। ভেজানো চানার ডাল, তা অবশ্যই 3-4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। ভেজানো চানার ডাল ভালো করে বেটে তাতে হলুদ লবণ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে গোল গোল শেপ দিয়ে সেগুলো ভেজে নিলাম। এগুলো বেশি ভাজবো না, অল্প অল্প ভেজে নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন। কেটে রাখা আলু ধুয়ে কড়াইতে হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। অন্যদিকে একটু জলে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ভিজিয়ে নিলাম। ভেজানো মশলা কিন্তু বাটা মশলার মতোই স্বাদ দেয়। তো আলু লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভাজার পর তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আগে থেকে রেডি করে রাখা মশলা ভেজানো দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন তেল বের হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিব। তাতে কিছু গরম মশলা এবং এলাচটা এড করব, তাহলে একটু ভালো ফ্লেভার বের হবে। তারপর এতে দিয়ে দিলাম বড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেখান থেকে কিছু আলু তুলে নিয়ে ভেঙে দিব। এটা একটু ম্যাশ করে দিতে হবে। যদি ম্যাশ করে দিই তাহলে তরকারিটা একটু ঘন হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঘন করে তরকারিটা নামিয়ে নিব। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।